মোরা আইছিলাম একটু ঘুরতে আজগো মুই আর কি কমু ডুবাই নদীর পাড়ে আইছি মোর বাসায় প্রায় কাছাকাছি এখানে আইয়ে যে এত ভালো লাগবে ইয়ে কইয়ে কারো বুঝতেই পারবো না। এত সুন্দর কাশফুল আর রাতের আকাশে ঝলমল করতে আছে। আরে আল্লাহ, এই যে দেখতে এত মনোমুগ্ধকর কি কমো, দুই চোখ জানে যাচ্ছে শুধু কাশফুল আর কাশফুল। আর এগুলো যে কি সুন্দর বাতাসে দুলতেই আছে, আপনি ওগুলোকে যদি শেয়ার না করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেন, বাংলাদেশে কাশফুল দেখতে হইলে কত দূরে না দূরে যাইতে হয়, টাকা খরচ হইতে। আর ডুবে প্রায় আপনার নদীর পাড়ে বলে রাস্তার পাড়ে এরকম সুন্দর কাশফুল দেখা যায়। আর এখানে সবচেয়ে সুন্দর জিনিস হয়েছে যে রাস্তার পাশে পাশে কি সুন্দর ঘাস ঘাস ঘাসের মতো ফুল গাছ লাগায় রাখে আর ফুল গাছ থাকে। দেখেন কি সুন্দর। এদেশে কিন্তু প্রচুর গরম। দুবাই যারা আছে এরা করতে পারবে যে এখানে যে কি ঠাডা পড়া রোদ পড়ে, এই ঠাডা বাতে রোদের মধ্যে গরমের মধ্যে দেখছেন কি সুন্দর গাছগুলো ফুটে রয়েছে। ঠিক আছে। আর মোরা তো আজকে ঘুরতে পড়ছি, যেহেতু মোর বাবু একটু অসুস্থ ওর একটু বাইরের আবহাওয়াতে নেওয়াটা খুবই দরকার। এই যে নিয়ে আইসি, মোর বাবু কিন্তু মোর দ্বারা চলে যাইতেছে। আব্বা তুমি এন আইও না, এন আইলে একসের ময়লা। তুমি ঘাসের ভেতরে হাঁটতেছো কেন? প্রকৃতির মাঝে হাঁটাটা একটু অন্য রকমের শান্তি। আসলে এর মতো আর শান্তি দুনিয়াতে নাই। আসলে এটা কারো বোঝানো যাবে না। আর মোর ফুটকো কী হবে, এই দেশে জুস খাইবে না, হে খাইবে সারাদিন বাংলাদেশের জুস। বাংলাদেশের দোকান আছে হিন দোকানে গেলি হ্যাঁ আব্বা দৌড়াইয়ে পোলাযোগ্য পছন্দ রে হেগুলো কে তুমি মোর আবার একটু বিদেশি মানো, বিদেশি বাপ নিমু। হ্যাঁ মোর জামাইকে কয় কে মোরা আইসি বাংলাদেশ গনে খেত ওই নদীর পাড়ে গনে বা গ্রাম অঞ্চলে গনে, তা মোক দরকার কি তুই হরা এক গুলো কাটা আব্বা এনে দু হাত দেয় না, হাত দিও না, কাটা লাগবে। যাও তুমি তুমি তোমার আব্বার দ্বারা চললেও আমরা আইতে চাইছিলাম না এখানে। আসলে এরপরে বলতে আছে যে ও যেহেতু অসুস্থ, ওরে নিয়ে একটু হাঁটায় নিয়ে আসি নদীর পাড়ে। আর আমার বাসার থেকে বেশি দূরে না, কাছেই 10-15 মিনিট লাগে আইতে। তাই চলে আইসি টুক করে আইটা হে আগে তো মোর পোলা যেহেতু অসুস্থ, মোর আব্বা হে তো কোনো মতেই এখানে আর থাকতে চায় না, বসে থাকবে না, হেঁটেও থাকবে না। এই দেখেন, এইটা সম্পূর্ণ এখান থেকে যত দূর যায় চোখ শুধু গাছ আর কাশফুল আর সব কিছু। মুই কি আর কম অন্য কোথারে এনে কয়েক বড়ই গাছও আছে। এই দেখেন তার আব্বার মোর পোলার বাপে কি সুন্দর বই হেরা রুটি খেইতে আছে। এই বিয়েলবেলা গেছিলে গেছিলে হেরা আনতে বাজার আনতে বা প্রতিবার রুটিও লইয়েছে, বাংলাদেশে জুসও লইয়েছে কয়েক, যেহেতু মোর পোলাগ্গা খাইতে পছন্দ করে এর লেগে জুস লইয়েছে। আর এখানে সুন্দর একটু মৃদুল বাতাস বইতে আছে, কি আর কমো পরান ঘরের এসির বাতাসের খাওয়াতে ফ্যানের বাতাস খাওয়াতে এখানে মনোরমের পরিবেশের বাতাসটা কি মিষ্টি, আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেন কাছেই কিন্তু কি সুন্দর একটা নদী, আরে কি সুন্দর বালু আর বালু। এখানে দিনের বেলা কি সুন্দর মানুষ দৌড়াদৌড়ি হাতড়ি করে। হ্যাঁ, এদিকে আবার কি সুন্দর বাংলাদেশের এই কক্সবাজারের মধ্যে ঝিনুকও পাওয়া যায়। আমার ঝিনুক কি সুন্দর ঝিনুকের মালা তৈরি করতে বা ঝিনুকটাইতেগুলো কক্সবাজার যাওয়া লাগে। আর এখানে কিন্তু হ্যাঁ না, এই সাগর পরে কি সুন্দর একদিন মুই করছিলাম বিরুদ্ধ ছাড়তে মন নাই। উইয়েরে দেন কিছু মানুষ বইয়ে রয়েছে কি সুন্দর। এই দেখেন এরা কিন্তু বালুর মধ্যে বই রয়েছে। দিনের বেলা আরও দেখা যায়, এখন তো রাইত হয়ে গেছে, এর লেগে মানুষ কমিয়ে গেছে। ভাল লাগতেছে না। আর সবচেয়ে কি বুঝামো যে মন চাইতেছে মুই এই নিয়ে হারাই থাকতে যাই, আর চাইও তো পারবো না হারাই থাকতে। ঠিক আছে, পোলাগ লইয়েছি খালি ওই পাশে, নিলে আরও সুন্দর দিনে যাইতে পারতাম। আর একদিন আইলে আপনাগুলোকে একটু শেয়ার করব। যাই হোক, কেমন লাগে একটু জানাইবেন। মোর তো ভালোই লাগে, মোর তো মনে হয় না যে এইদের সাইডে মুই আর যাই। সত্যি কথা, নিজের মাটির টান, তারপর যাইতে হবে কোনো না কোনো একদিন। কিন্তু মোর এইখানের জায়গাটা খুব ভালো লাগে। দেখেন সুন্দর পরিবেশ, কারোর সাথে কোনো মারামারি হানাহানি কিচ্ছু নাই। বাংলাদেশে কাজে ক্যাচআপ, আমার কাছে এটা ভালো লাগে না। না খেয়েও থাকলো ইতো থাকলো খুব ভালো। ওই যে দেখেন তারা খুব মনোরম পরিবেশে বসে রয়েছে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করলাম না। দূরে যেহেতু আইয়ে পড়ছি বাসায়, তার ভিডিও করিয়ে লাইছি। ঠিক আছে, আপনাকে আমাদের সাইডেও দিমু, আশা করি সবাই একটু দেখতেন। ঠিক আছে, মই সবার দ্বারে আজকে মোর বাবার লিগে একটু দোয়া করবেন সবাই।